আসসালামু আলাইকুম। আমি এইচআর হানিফ ফয়সাল। এআইসিটির অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 অর্থাৎ ওয়েব ডিজাইন ও HTML নিয়ে। ওয়েব ডিজাইন ও HTML এর আজকের আলোচ্য বিষয় হবে ওয়েব কাঠামো নিয়ে। তো ওয়েব কাঠামো আমরা এক্সপ্লেন করব কতগুলো ধাপে। তো প্রথমে আমরা কি আলোচনা করব? ওয়েব কাঠামোর প্রথমে আমরা আলোচনা করব ওয়েব কাঠামোর প্রকারভেদ। আমরা আলোচনা করব ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েব কাঠামো কি? আমরা আলোচনা করব লিনিয়ার অথবা সিকোয়েন্সিয়াল ওয়েব কাঠামো। আমরা আলোচনা করব নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড ওয়েব কাঠামো। আমরা আলোচনা করব হাইব্রিড ওয়েব কাঠামো। ওকে, তো চলো শুরু করি। তো শুরুতে আমরা আলোচনা করব ওয়েবসাইটের কাঠামো। তো ওয়েবসাইটের কাঠামো বলতে বোঝায় ওয়েবসাইটের পেজগুলো কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে। যেমন হোম পেজের সাথে সাব পেজগুলো, আবার সাব পেজগুলো নিজেদের মধ্যে কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে, এগুলো কি ওয়েবসাইটের কাঠামো। আবার ওয়েব পেজগুলো তাদের সংযোগের উপর ভিত্তি করে বিভিন্ন নামের হয়ে থাকে। এই যে একটা পেজের সাথে আর একটা পেজে কিভাবে বা কী ধরনের তারা কানেক্টেড হতে পারে, এইটার উপর ভিত্তি করে কিন্তু ওয়েব কাঠামোর ক্লাসিফিকেশনগুলো হয়। একটি ওয়েবসাইটে সাধারণত 3 ধরনের ওয়েব পেজ থাকে, যেমন হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ। ওকে, আমি আবার বলতেছি, একটি ওয়েবসাইটে সাধারণত 3 ধরনের ওয়েব পেজ থাকে। একটা হলো হোম পেজ, মূলধারার পেজ আর কি উপধারার পেজ, এবং প্রত্যেকটা পেজকে একটা পেজের সাথে আরেকটা সংযোগ থাকে, এবং এই সংযোগগুলো কিভাবে হবে ওইটাই আসলে কি ওয়েব কাঠামো। ওকে, বিষয়টা যদি আরও ক্লিয়ার হতে চাও তাহলে দেখো ওয়েবসাইটের মৌলিক কাঠামোগুলো কী। তো প্রথমেই কোনো একটা ওয়েবসাইট ঢুকতে তুমি যা পাবা তা কেবল হবে কি হোম পেজ। ঠিক আছে, হোম পেজের নিচে যে অ্যাবাউট, প্রজেক্ট, কন্ট্যাক্ট, তারপরে তোমার ধরো যে আরও বিভিন্ন ধরনের কোর্স থাকে। ঠিক আছে, এই কোর্সগুলোকে বলো কি মেইন সেকশন, বাংলায় বলা হয় মূল ধারার পেজ। ওকে, তারপর ধরো তুমি যে কোনো একটা সেকশনে গেলা, ধরো যে প্রজেক্ট সেকশনে গেলা, তুমি প্রজেক্টে গেলে পাচ্ছ কি প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, এর সাথে যে পেজগুলো কানেক্টেড থাকতেছে তাকে বলা হবে কি সাব সেকশন বা উপধারার পেজ, সাব পেজ বা উপধারার পেজ। ঠিক আছে, তাহলে দেখো ওয়েব কাঠামোতে মেইনলি কয়টা থাকতেছে পেজ। প্রথমে হলো হোম পেজ, তারপর হোম পেজ আন্ডার যে পেজগুলো থাকবে এভাবে কানেক্টেড তাকে বলা হবে মেইন পেজ, মেইন পেজে পরে যা থাকবে তাকে বলা হবে কি সাব পেজ বা সাব সেকশন পেজ। ওকে, তাহলে ওয়েবসাইটের মৌলিক কাঠামো থাকতেছে কোটা 3টা পেজ। ওকে, হোম পেজ, মেইন পেজ, সাব পেজ। ওকে, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন করে ওয়েব কাঠামো বর্ণনা করো। ওকে, এছাড়াও একটা পেজের সাথে আরেকটা পেজ কীভাবে সংযুক্ত হবে তার উপর কিছু ক্লাসিফিকেশন আছে, এবং এটার জন্য আলাদা কাঠামো নামকরণ করা আছে। যেমন এটাকে বলা হয় ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামো 4 ভাগে ভাগ করা যায়। এক, ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েব কাঠামো। কেমন এটা? এই যে দেখো, দেখতে এমন, কিছুক্ষণ আগে যা বলতে চাচ্ছিলাম এমন টাইপ, যে ট্রি দেখতো এটা গাছ দেখা যাচ্ছে, এটা গাছের মতো। এটা হোম পেজ থেকে তুমি গাছের গুড়ি ধরতে পারো, মূল ধরতে পারো, তারপর মোটা যে ডালপালাগুলো থাকবে তাকে বলবো কি আমরা, যেমন অ্যাবাউট, প্রজেক্ট, এটা, তারপর কি একটু চিকন যেগুলো থাকবে এগুলো প্রজেক্ট। ঠিক আছে, এই জন্য এটাকে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েব কাঠামো বলা হয়। ওকে, তারপর আছে কি লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। লিনিয়ার তো মনে বুঝতে পারছো যে লিনিয়ার মানে তো সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল মানে কি সোজা সোজা। যেমন এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই পেজের সাথে পেজ, এটার সাথে এই পেজ থেকে এই পেজে নেক্সটে যাবা, নেক্সটে ক্লিক করলে এখানে যাবা, তারপর কি নেক্সট আবার ফার্স্ট পেজ ফিরে যাবা। তার মানে কি এভাবে নেক্সট নেক্সট এবং প্রিভিয়াস প্রিভিয়াস এই টাইপের যদি কোনো জায়গায় কোনো ওয়েবসাইটে তুমি লেখা পাও তাহলে বুঝবে কি এটা হলো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েব কাঠামো নিয়ে আলোচনা করা হচ্ছে। ওকে, থার্ড হলো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। নেটওয়ার্ক বা লিঙ্ক মানে একটা পেজের সাথে আরেকটা পেজে কানেকশন, মানে সবগুলো পেজের সাথে সবগুলো পেজে কানেকশন। দেখো এখানে কিন্তু সবার সাথে সবার কানেকশন না, এখানে কিন্তু সবার সাথে সবার কানেকশন না, একজনের সাথে পাশাপাশি কানেকশন না, এখানে কি আলাদা আলাদা হিসাব। ওকে, তো নেটওয়ার্ক বা লিঙ্ক কাঠামোটা হবে এমন, দেখো প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কি স্বতন্ত্র কানেকশন থাকবে। তুমি এখান থেকে যে কোনো পেজে তুমি মুভমেন্ট করতে পারবা। ওকে, তারপর আরেকটা কাঠামো হলো হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। হাইব্রিড তো হাইব্রিড হলো এখানে যে হোম, এই পেজ, এই কাঠামো, এই কাঠামো, এই কাঠামো, এই 3টা কাঠামো সংমিশ্রণে অথবা 2টা কাঠামো সমন্বয়ে যে কাঠামো হবে তাকে বলা হবে কি হাইব্রিড। ঠিক আছে, যেমন এখানে দেখো আমি অলরেডি ট্রি অঙ্কন করেছিলাম, তারপর আমি এখানে কী করলাম, এখানে আবার লিনিয়ার অ্যাড করে দিলাম। ক্লিয়ার? আবার এখানে আছে কি লিঙ্ক আছে, তার মানে এটা কি হাইব্রিড ওয়েব কাঠামো। ওকে, তো আমরা এখন প্রত্যেকটা আলাদা আলাদা এক্সপ্লেন করবো। তোমাকে পরীক্ষায় যদি প্রশ্ন করে লিনিয়ার অথবা সিকোয়েন্সিয়াল ওয়েব কাঠামো বর্ণনা করো, ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েব কাঠামো বর্ণনা করো, তাহলে তুমি কীভাবে কী লিখবা এটা নিয়ে আলোচনা করো। দেখো প্রথমে তো আলোচনা করবো ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েব কাঠামো। ট্রি কাঠামো সবচেয়ে সহজ ও জনপ্রিয়। এই কাঠামোতে একটি হোম পেজ থাকে এবং অন্যান্য পেজগুলো হোম পেজের সাথে সংযুক্ত থাকে, এদেরকে সাব পেজ বলে। সাব পেজগুলোর সাথে আরও অন্যান্য পেজ যুক্ত থাকে। কাঠামোটি দেখতে ট্রি এর মতো বলে এই কাঠামোকে ট্রি কাঠামো বলে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটে কি এই কাঠামো হয়ে থাকে। মোরোবো অনেক ওয়েবসাইটে এই কাঠামো হয়ে থাকে। এবং ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট হলো হোম পেজ নির্ভর একটি ওয়েবসাইট।
মনে থাকবে তো ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েব কাঠামো হলো কি হোম পেজ নির্ভর। ওকে, তো এটা ফিগারটা কেমন আমরা কিছুক্ষণ আগে এটা ফিগার দেখাইছি, অলরেডি আমরা কয়েকবার এটা নিয়ে আলোচনা করছি। হোম পেজ থাকবে, অ্যাবাউট থাকবে, প্রজেক্ট থাকবে, কন্ট্যাক্ট থাকবে, এভাবে থাকবে। তোমাকে পরীক্ষা যদি প্রশ্ন করে হায়ারার্কিক্যাল অথবা ট্রি ওয়েব কাঠামো বর্ণনা করো, তুমি বলবা কি হোম পেজ নির্ভর ওয়েবসাইটকে আমরা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো বলি। তারপর তুমি এক্সপ্লেন করবা এই কাঠামোতে একটি হোম পেজ থাকে এবং অন্যান্য পেজগুলোকে এভাবে কানেক্ট করতে থাকে। তারপর তুমি চিত্রটা আঁকবা, চিত্রটা আঁকার পর তুমি জাস্ট কয়েকটা লেখা লিখবা যে এই হোম পেজ থেকে ক্লিক করলে কি আমরা এখানে এই পেজগুলোতে যেতে পারি, তারপর এই প্রজেক্টে ক্লিক করলে কি প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 পেজে যেতে পারি। এবং এই কাঠামো কি বলে হায়ারার্কিক্যাল অথবা ট্রি ওয়েব কাঠামো বলে। তুমি জাস্ট এতটুকু লিখলেই হবে, আহামরি কিছুই না। ওকে, দেন তোমাকে পরীক্ষা প্রশ্ন করতে পারে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েব কাঠামো বর্ণনা করো। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি যে কাজটা করবা, প্রথমে বলবা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েব কাঠামো কি, সংজ্ঞাটা দিবা, চিত্রটা আঁকবা, তারপর হালকা বর্ণনা দিবা চিত্র সম্পর্কে। আমি আবার বলছি 3টা পয়েন্ট। প্রথমত সংজ্ঞা দিবা, তারপর চিত্র আঁকবা, তারপর চিত্রের বর্ণনা দিবা, আর কোনো কাজ নাই, তাহলে তুমি ফুল মার্ক পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট ক্রমানুসারে একে অপরের সাথে সংযুক্ত থাকে তখন ওই ওয়েবসাইটের কাঠামোকে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েব কাঠামো বলে। পেজগুলোতে নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্কের মাধ্যমে একটা পেজের সাথে আরেকটা পেজের কি কানেকশন করা হয়। যেমন এই ফিগারটা তুমি দেখতে পারো, এখানে দেখো পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4। তাহলে দেখো এখানে কি পেজ 1 তুমি নেক্সট ক্লিক করলে পেজ 2 তে যেতে পারবা, পেজ 2 এর এখানে নেক্সট ক্লিক করলে তুমি এখানে যেতে পারবা, আর প্রিভিয়াস ক্লিক করলে আবার তুমি ফার্স্ট পেজ চলে যেতে পারবা। এখানে দেখো তুমি কিন্তু চাইলে পেজ 1 থেকে পেজ 4 সরাসরি আসতে পারবা না। তার মানে সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার ওয়েব কাঠামোর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো কি তুমি সরাসরি যে কোনো পেজের অ্যাক্সেস পাচ্ছ না। ওকে ওকে, আমি আবার বলছি, তুমি কী করবা, সংজ্ঞাটা দিবা, চিত্রটা আঁকবা, জাস্ট একটু বর্ণনা দিবা। ওকে, এখন প্রশ্ন, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো কাকে বলো? নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো হলো, দেখো এই কাঠামোতে প্রতিটি ওয়েব পেজের অপর সবগুলো বা সর্বাধিক ওয়েব পেজের সাথে সরাসরি যুক্ত থাকে। ঠিক আছে, মানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কি মোটামুটিভাবে স্বতন্ত্র কানেকশন থাকে। অর্থাৎ হোম পেজের সাথে যেমন অন্যান্য পেজ যুক্ত থাকে, তেমনই প্রতিটি পেজের সাথে আবার কি তাদের নিজেদের পেজে সংযুক্ত থাকে। তাহলে এটা ফিগারটা কেমন তুমি দেখো, ফিগারটা দেখো, এখানে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, এখানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের স্বতন্ত্র কানেকশন এবং তুমি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে মুভমেন্ট করতে পারবা। এটা হলো কি নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো। ওকে, তো এখন প্রশ্ন, হাইব্রিড ওয়েব কাঠামো কি? যখন একটি ওয়েবসাইটের ওয়েব পেজগুলো একাধিক ভিন্ন কাঠামো দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে তখন ওই ওয়েবসাইটের কাঠামোকে কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো বলে। ঠিক আছে, আমি কিন্তু আবার বলতে চাচ্ছি যে তোমার এই টাইপের কাঠামোর ক্ষেত্রে তুমি চাইলে ব্যতিক্রম বা অ্যান্সার করতে পারো, যে 2 বা ততোধিক দেশ তুমি বলে দিতে পারো লিনিয়ার, লিঙ্ক এবং ট্রি এর সমন্বয়ে নতুন যে ওয়েব কাঠামো হয় তাকে বলা হয় কি হাইব্রিড বা কম্বিনেশন ওয়েব কাঠামো। ফিগারটা কেমন? অবশ্যই ফিগারটা আঁকবা, দেখো এখানে ফিগার দেওয়া আছে। তাহলে এটা হলো কি একটা হাইব্রিড ওয়েব কাঠামো, যেখানে এখানে হলো কি ট্রি, দেখো প্রথমে হলো ট্রি, এটা ট্রি, যে এটাতে আসলো ট্রি, তারপর দেখো এখানে হচ্ছে লিনিয়ার, তারপর দেখো এই 3টে হয়ে গেল কি আবার লিঙ্ক। এই কাঠামোকে বলা হবে কি হাইব্রিড বা কম্বিনেশন ওয়েব কাঠামো। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।